নমস্কার বন্ধুরা, আগের পার্টটা আপনারা দেখে নিলেন গুজরাটের 11। এবারে আমি এই পার্টটায় বলতে চলেছি পাঞ্জাবের 11। পাঞ্জাবে আমি দু রকম প্লেইং 11 বানিয়েছি। তো প্রথমটা আমি বলছি সিম প্রভ সিমরানের সাথে আমি প্রিয়ান সারিয়াকে আমি ওপেন করেছি। প্রভ সিমরান আমার টিমের কিপার হবে, কারণ প্রিয়ান সারিয়াকে আমি ওপেন করেছি এই কারণে, কারণ প্রিয়ান সারিয়ার রিসেন্ট ডোমেস্টিক রেকর্ড খুব ভালো, আর দিল্লি প্রিমিয়ার লিগেও খুব ভালো পারফরমেন্স করে এসেছে, অনেক বিগ বিগ হিট করে এসেছে। আর নেট সেশনও দেখেছি আমরা, তিনি খুবই ভালো হিট করছিলেন। 3 নম্বরে কোনো ডাউট নেই শ্রেয়াস আয়ার, যে টিমের ক্যাপ্টেন। 4 নম্বরে ম্যাক্সওয়েল চলে আসছে। 5-এ চলে আসছে শশাঙ্ক সিং। 6 নম্বরে আমি নিয়ে আসবো নেহাল ওয়াডেরাকে, এর নিচে তাকে নামাবো না। 7 নম্বরে আসছে মার্কো জেনসন। 8 নম্বরে চলে যায় হারপ্রীত ব্রাড। 8 নম্বর পর্যন্ত কিন্তু আমার ব্যাটিং আছে। 9 নম্বরে চলে আসছে লকি ফার্গুসন, যদি ফিট থাকে তো লকি ফার্গুসনও ব্যাট ঘোরাতে পারে। 11 নম্বরে চলে আসছে আর্শদীপ সিং। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমার কাছে চলে আসছে ইউজি চাহাল। আর একটা টিম আমি বানিয়েছি, যদি লকি ফার্গুসন ফিট না থাকে আর যদি আমি প্রিয়ান সারিয়াকে না খেলাই, তাহলে আর একটা প্লেইং 11 হতে পারে পাঞ্জাবের, যেটা হচ্ছে প্রভ সিমরানের সাথে জস ইংলিশ ওপেন করবে। জস ইংলিশ নয়তো প্রভ সিমরান, যে কোনো একজনকে আমি কিপার খেলাতে পারি। 3 নম্বরে চলে আসছে শ্রেয়স আয়ার। 4 নম্বরে চলে আসছে ম্যাক্সওয়েল। 5-এ চলে আসছে শশাঙ্ক সিং। 6-এ চলে আসছে মার্কো স্টয়নিস। 7-এ চলে আসছে নেহাল ওয়াডেরা। 8-এ চলে আসছে মার্কো জেনসন। 9-এ চলে আসছে হারপ্রীত ব্রাড। এগেইন আমার আবার 9 পর্যন্ত ব্যাটিং লাইন আপ আমি পেয়ে যাচ্ছি। 10 নম্বরে চলে আসছে আর্শদীপ। 11 নম্বরে চলে আসছে ইউজি চাইল। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমি বিজয় কুমার বিশাখ নয়তো ইয়াশ ঠাকুর, যে কোনো একজনকে খেলাতে পারি। তো এই হলো আমার পাঞ্জাবের দুটো প্লেইং 11। তো জানাবেন কেমন লাগলো, আপনাদের প্লেইং 11টাও কি সেটাও জানাবেন।